ওয়েলকাম ফ্রেন্ড টু মাই ড্র উইথ সৌভিক চ্যানেল। গত দিনের মতো আমি আজ আবার তোমাদের জন্য আরেকটি পাখির ড্রয়িং নিয়ে এসেছি। আমি বন্ধুরা খুব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পাখিটিকে আঁকছি। তোমরা আমার আঁকা চিত্রটি দেখো এবং খাতায় ড্রয়িং করার চেষ্টা করো। আমি পাখিটিকে খুব সহজভাবেই তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখো। পাখিটি একটি ডালের উপর বসে রয়েছে, তাই জন্য আমি পা দিলাম, আর পিছন দিকে আমি একটি গাছের ডাল অঙ্কন করলাম। গাছের ডালের সঙ্গে দু একটি পাতাও আমি দেব। পিছন দিকে আমি একটি চিত্র অঙ্কন করতে চাইছি ব্যাকগ্রাউন্ডে, যে একটি বাড়ি থাকবে, গাছ থাকবে, আর যেন দেখে মনে হয় পিছনে একটি সুন্দর গ্রামের চিত্র রয়েছে। গাছটি নদীর এই পারে রয়েছে, তাই একটু ঘাস দিলাম। এবার আমি পুরো ড্রয়িংটিকে স্কেচ পেন দিয়ে ফুটিয়ে তুলছি, যাতে তোমাদের দেখতে বেশি সুবিধা হয়। তোমরাও স্কেচ পেন দিয়ে আউটলাইনটি করে দেবে, যাতে ছবিটিকে স্পষ্টভাবে বোঝা যায়। স্কেচ পেন ব্যবহার করার সময় তোমরা তোমাদের খাতার উপর স্কেচ পেন বেশি প্রেসার দিয়ে আঁকবে না, হালকা করে আঁকবে, আর যেন পেন্সিলের দাগের বাইরে না যায় এটি ফলো করবে। সম্পূর্ণ ছবিটি স্কেচ পেন দিয়ে আমরা ড্র করে নেব। এইবারে বন্ধু আসি রং করার ক্ষেত্রে। দেখো বন্ধুরা, প্রথমে আমি স্কাই ব্লু নিয়েছি। এই স্কাই ব্লু দিয়ে আমি আকাশটি রং করব, কিন্তু নিচের অংশটিতে আমি মেঘ ছেড়ে দেব, আর বাকি অংশটিতে আমি আকাশ করব। বন্ধুরা, এর আগের দিনের মতো তোমাদের একই জিনিস আবার পুনর্বার মনে করিয়ে দিচ্ছি, যে প্যাটার্ন সবসময় একই দিকে তোমরা আঁকবে। আমি এই চিত্রেতে যে ধরনের প্যাটার্ন ইউজ করব, অ্যারো চিহ্ন দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা সেইভাবেই ঘরে প্র্যাকটিস করবে। আর মেঘ আমি নিচের দিকে রাখবো, তাই জন্য আমি হালকা করে একটি আউটলাইন দিয়ে দিচ্ছি। এর নিচের অংশে আমি আকাশি কালার আর করব না, আর উপরের অংশেই শুধু আমি আকাশি কালার দিয়ে ভরাট করব। আমি ঠিক অ্যারো চিহ্ন বরাবরই ছবিটিকে ভরাট করছি। তারপর আমি আউটলাইন দিয়ে বর্ডারটা দিয়ে দিচ্ছি। তোমরাও বাড়িতে আউটলাইন দিয়ে বর্ডার দিয়ে দেবে, তাহলে তোমাদের কালার বাইরে বেরানোর সম্ভাবনা কমে যাবে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। আমি আগের দিনের ভিডিওতেও এই ব্যাপারটি তোমাদের বলেছিলাম, আজও আবার ক্লিয়ার করলাম, যাতে তোমরা ছবি আঁকার ক্ষেত্রে এই জাতীয় ভুলগুলি না করো। বন্ধুরা, তাহলে আমরা আকাশের কালারটি এইভাবে কমপ্লিট করব। এরপরে মেঘ দেখানোর জন্য আমি একটু হোয়াইট কালার দিয়ে আউটলাইনগুলো। তাহলে বন্ধুরা, এবার আমরা করব গাছ। গাছের ক্ষেত্রে অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম আমি কী ধরনের প্যাটার্ন ইউজ করব। আমি গাছে মূলত 3 ধরনের কালার ইউজ করেছি, তা হলো লেমন ইয়েলো, ইয়েলো গ্রিন আর লিপ গ্রিন। তার পিছনে জঙ্গলগুলিতেও আমি সেম কালার ইউজ করব, কিন্তু দেখো প্যাটার্ন অন্যরকম, সেইভাবেই তোমরা করবে। নিচেও আমি 3টি কালার ইউজ করব, ইয়েলো গ্রিন আর লিপ গ্রিন। ভালো করে তোমরা দেখো। এইবার বন্ধুরা আমি করব পাড়ের কালার। দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি কি প্যাটার্নে আমি কালার করব, তোমরাও এইভাবে করবে। এই ক্ষেত্রে আমি ইউজ করেছি ইয়েলো অকার। বন্ধুরা, ইয়েলো অকার তোমরা স্মুথভাবে দেওয়ার চেষ্টা করবে। ইয়েলো অকার দেওয়ার পর নিচের দিকটাতে আমরা ডিপ ইয়েলো অকারটি ইউজ করব। তোমরা প্রয়োজনে ওখানে হালকা ব্রাউনও দিতে পারো। এইবার আসছি বাড়ির
ছাদের ক্ষেত্রে, ওইখানে আমি অরেঞ্জ কালার হালকা করে দিয়েছি। তোমরাও হালকা করে দেবে, কারণ রৌদ্রের আলোতে উপরেরটা হালকাই দেখায়। আর গাছের ডালের ক্ষেত্রে আমরা ব্রাউন কালার ইউজ করলাম। এবার আসলাম জলের ক্ষেত্রে। দেখো, জল আমরা খুব হালকা করে স্কাই ব্লু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। জলের ক্ষেত্রে প্যাটার্ন সমান্তরাল হবে। তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে জল সমান সমানভাবে চলে, তাই জলের কালারও সমান সমানভাবেই দিতে হবে, অর্থাৎ লেফট টু রাইট। জলটিকে আমরা হালকা হালকা করেই ফুটিয়ে তোলার চেষ্টা করব। সম্পূর্ণ জলটি কালার হয়ে গেলে আমরা জলের উপর গাছের রিফ্লেকশানগুলো দেব, অর্থাৎ হালকা সবুজ, বাড়ির চালের জন্য হালকা অরেঞ্জ কালার ইউজ করব। এবার আসছি বন্ধুরা পাখির রঙের ক্ষেত্রে। আমরা ঠোঁটটিতে লেমন ইয়েলো দিয়েছি। আর কোথায় কোথায় দেব তোমরা দেখে নাও। গায়ের একটি অংশেও আমরা সেই লেমন ইয়েলো ইউজ করব, যাতে পাখিটিকে দেখতে ভীষণ সুন্দর লাগে। এরপরে বন্ধুরা আমরা ইউজ করব স্কারলেট কালার। পাখির গায়ে আমরা স্কারলেট কালার দিয়ে ফুটিয়ে তুলব, যাতে পাখিটিকে অনেক সুন্দর দেখায়। বন্ধুরা, তোমরা সবসময় খেয়াল রাখবে কালার যেন শরীরের বাইরে না বেরিয়ে যায়, যার জন্য আমি পূর্বেই তোমাদের আউটলাইন করে নেওয়ার কথা বলেছিলাম। এই আউটলাইনের ভূমিকাই হচ্ছে এখানে যেন কালারকে বেঁধে রাখে। বিগিনার্সদের ক্ষেত্রে এই আউটলাইনই একটি বর্ডার লাইন, অর্থাৎ এর বাইরে কালার কোনোভাবেই বের করা যাবে না। এই পাখিটির গায়ের মতো লেজেও আমরা স্কারলেট কালার দিয়ে ফুটিয়ে তুলব, যাতে পাখিটিকে দেখতে খুব সুন্দর দেখায়। বন্ধুরা, পাখির পালকের অংশটি করার জন্য আমরা ইউজ করব ব্রিলিয়ান্ট ব্লু। অনেকের কাছে এই জাতীয় ব্লু কালার না থাকলে তোমরা সেই ক্ষেত্রে আল্টামিনিন ব্লু, ডিপ ব্লু কালার ইউজ করতে পারো। এরপরে বন্ধুরা আমরা নিচে লাইট ব্লু দিয়ে ভরাট করে তুলব। আর সবসময় খেয়াল রাখবে যেন কালার বাইরে না যায়, আর কালার করার সময় দ্রুততা অবলম্বন করবে না, এটা সবসময় মাথায় রাখবে। অর্থাৎ তাড়াহুড়ো করে কখনোই কালার করবে না, তাতে কালার খুব বাজে হয়। চোখটিকে আমি স্কেচ পেন দিয়েই কালো করে দিলাম। এইবার ডালটিকে আমি লাইট ব্রাউন দিয়ে ফুটিয়ে তুলব, আর নিচের অংশটিতে আমি ডার্ক ব্রাউন দিয়ে ফুটিয়ে তুলব, যেন বোঝা যায় ডালটিতে ছায়াও পড়েছে। আর পাখিটির পাও অরেঞ্জ কালার দিয়ে দেব। এরপরে আমি দেখো এক সাইডে লিপ গ্রিন দিয়েছি, আর এক সাইডে ডার্ক গ্রিন ইউজ করছি। ঘাস কাটার ক্ষেত্রে উপর দিকের পাতাগুলোতে হালকা গ্রিন থাকবে, অর্থাৎ লাইট গ্রিন থাকবে, আর নিচের দিকে ডিপ গ্রিন থাকবে। জলে দেখো আমি শ্যাডো বের করার জন্য ডিপ ব্লু দিয়ে আরেকটু ডার্ক করছি, যাতে জলটিকে টলটলে মনে হয়। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমরা নতুন কী শিখতে চাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ড্রয়িং নিয়ে।
ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।